নমস্কার, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সুনীতি, ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা জানালাগুলো একটু খুলে দিলাম। সকাল 6:30টার মতো বাজবে। আমার ছেলে যাবে এখন টিউশন পড়তে। তার জন্যই আমি একটু শরবত করে দিই, একটু লেবু, ছাতু, একটু লবণ দিয়ে একটু শরবত করে দিই। গরম পড়েছে তো এখন চা বিস্কুটটা খেতে চায় না, ওই জন্য এটা করে দেবো। আসতেও ওর দেরি হবে, 10:30টার মতো বাজবে। অনেকটা দূরেই যাবে সাইকেল চালিয়ে। তো যাই হোক, ওকে করে দিই, ও খেয়ে নিক, তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। গরমটাও তো বেশ হালকা হালকা করে আস্তে আস্তে পড়ছে। বলুন, সকালবেলা ছাতুটা খেলে না পেটটাও ভালো থাকে, আর শরীরের জন্য ছাতু খাওয়া ভালো। আর ছোটো থেকেই ওকে আমি এটাই অভ্যাস করছি, সকালেও ছাতু খেয়েই বাইরে যায়, অন্য কিছু খেতে চায় না। হয়ে গেছে ছাতুর শরবতটি আমার। এই দেখুন, পুচু সোনাকে আমি একটু দেখিয়ে দিই ওকে কোথায় রেখেছি। এই দেখুন, সিঁড়িতে আমি ওকে রেখেছি। এই যে আমাদের নাম্বার সিঁড়িটা, এই দেখুন। চলে এলাম সকালে কাজ করতে। ছেলের বিছানাটা এখন আপাতত পরে তুলব, আমি ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিই। জানালাগুলো একটু পরিষ্কার করে ধুলোগুলো ঝাড়ু দিয়ে ঘরটাও আমি ঝাড়ু দিয়ে দিই। বাকি পুরো ঘরটাই আমি ঝাড়ু দেবো, তারপর বাকি কাজগুলো করব। হয়ে গেছে ওর রুমটা পরিষ্কার করা। বাকি একটু পরে এসে আমি বিছানাটাও তুলে দেবো, ওর বেডশিটটাও চেঞ্জ করে দেবো একটু পরে। আর আমার জন্য একটু মিশ্রি আর মৌরি রাতে আমি ভিজিয়ে রেখেছি, সেটা এখন আমি খেলাম। তারপর আমি চলে এলাম, একটু চাউমিন করব। সবজিগুলো টুকটাক কেটে নিচ্ছি। আর ভতু সোনাকেও ছেড়ে দিয়েছে, সে এসেছে আমার কাছে বিস্কুট খাবে। দেখুন, একটু বিস্কুটের জন্য কি মস্তানি করে ও, এই দিকে একবার ওই দিকে একবার। আমি বলছি, তুই একটু দুপা হেঁটে নে বাবা, তোকে আমি বিস্কুটটা দিয়ে দেবো। সবাই দেখুক তুই যে হাঁটতে শিখেছিস। এই দেখুন, এক পা দু পা করে একটু হাঁটবে ও। আমি ততক্ষণ হাতে বিস্কুটটা আটকে রেখে একটু হেঁটে নিল। এই দেখুন, এবারে খুশি, ও তার ভেতরে বসে বসে খাবে। ওই রান্নাঘরে বিস্কুটটাকে খেতে হবে। দেখছেন কোথায় নিয়ে গেল, কীভাবে বসে বিস্কুটটি খাচ্ছে। খাক, ও তার খেয়ে নিক বিস্কুট। আমি চলে এলাম একটু সকালে চা করতে। একটু চা করে নিই আর একটু চাউমিন করব। কদিন ধরে টিফিন করব ভাবছি, টিফিনে চাউমিনটা করবো ভাবছি, করাই হচ্ছে না। আর আমি একটু সকালে নিম পাতা তুলে নিয়ে এসেছিলাম। আজ বুধবার, আমি ভাবলাম একটু বেগুন, গাছে 2-3টে বেগুন হয়েছিল, দেখিয়েছিলাম না একদিন একটা বেগুন, আজকেও 2টো বেগুন তুলে নিয়ে এসেছি। ছোট ছোট বেগুন হলো, ওরা নিম পাতা দিয়ে আমি আজকে ভাজা করব। এখন গরম পড়েছে, নিম পাতা বেগুনটা খেতে আমার বেশ ভালো লাগে। সকালে চা হয়ে গেছে, আমার হাজব্যান্ড আর আমি করে চাটা একটু খেয়ে নিই, তারপর হয়ে গেছে চা খাওয়া। চলে এলাম একটু চাউমিনটা করে নিই। এই দেখুন, কিছুটা দিয়েছি মশলাপাতি দিয়ে, আমি ওটা একটু মিক্স করে পুরোটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। তারপর গ্যাসটা একটু বাড়িয়ে ভেজে নেবো, বাস। আজকে আর ডিম দিলাম না, শুধু একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এই দিয়েই আমি করেছি। এই দেখুন, আমি বলছিলাম না 2টো ছোটো ছোটো বেগুন আবার হয়েছে, ওগুলাই নিয়ে এলাম। এবার আমি চলে এলাম স্নান করে, 1 বালতি জামা কাপড় কেচেছি, সেগুলো শুকনো করতে দিয়ে তারপর পুজোতে চলে এলাম। ঠাকুরের সেবাটা দেব, তারপরে গিয়ে আমার ছেলেও চলে এসেছে টিউশন থেকে, দুজনে মিলে একসাথে টিফিনটা করে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি কমেন্ট, একটি লাইক করবেন আর জানাবেন কে কেমন আছেন আর কোথা থেকে দেখছেন ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আবার পরের ভিডিওটি যখন পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। হয়তো আমি প্রথম ভয়েস দিচ্ছি, তো আমি ঠিকভাবে বলতে পারছি না, তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হয়ে গেছে আমার পুজো দেওয়া। দেখুন, জয় জগন্নাথ, রাধা মাধব। আমার ঘরের সমস্ত ঠাকুরদের আপনারা দর্শন করে নিন। সকলে ভালো রাখবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক, এই আশাই করি সবার কাছে। আজ ভিডিওটি আর বাড়াবো না, সকালের রুটিনটাই আমি শেয়ার করলাম। দেখুন, ভগবানের দর্শন করে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো চলুন, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।